এসে উপস্থিত হতে পারেন নাই, এই মাইক্রোফোনের আওয়াজ যদি কর্মচ্ছেদ করে অতি শীঘ্র আসার চেষ্টা চালাবেন। আর যারা যে এসে উপস্থিত হয়ে গিয়েছেন নিয়ত করলেন যতক্ষণ অবধি চলবে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন। আমার পূর্বে বহু উলামায়ে দ্বীন এবং শায়ের ইসলামগণ নাত গজল মানকাবাত কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক আমাদের শোনার চাইতে বেশি বেশি আমলের তৌফিক দেন, সবাই বলি আমিন। এবং আমার পরে একজন ওস্তাজুল উলামা ওয়ারিসে রাসূল উলামায়ে দ্বীন মুসাফির ব্যক্তি বিরাদার ঠিক সময় সাপেক্ষে উপস্থিত হয়ে যাবেন, যার বয়ান আপনারা শুনেছেন যে মুনাজির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা মুফতি মোবারক হোসেন চতুর্বেদী সাহেব, ইউপি উত্তর প্রদেশ নাকি জি বেরাদার মুসাফির ব্যক্তি কিতাব লেখে, তিন ব্যক্তির দোয়া রদ হয় না। এক নম্বরে মাজলুম, দ্বিতীয়ত মুসাফির, তৃতীয়ত সন্তানের জন্য মাতা পিতার দোয়া অতি উত্তম। সুবহানাল্লাহ। যে বুজুর্গানে দিন এসেছেন, উলামায়ে দিন এসেছেন, ইনি কিন্তু দ্বিতীয় পর্যায়ে পড়ছে মুসাফির ব্যক্তি। ইনশাআল্লাহ কিতাব লেখে আর দোয়া ও মুখ্যুল ইবাদ, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। দোয়াবিহীন ইবাদত কবুল নেই। আমরা প্রত্যেককে চেষ্টা চালাবো শেষ দোয়া নিয়ে তারপর বাড়ি যাওয়ার, ঠিক কি না ইনশাআল্লাহ। যারা যে গেটে দাঁড়িয়ে আছেন প্লিজ এক্সকিউজ মি, ভেতরে চলে আসেন, বসে যান। বেরাদার গেটে ভিড়ভাড় করবেন না, জায়গা নিয়ে নিয়ে নিজের নিজের জায়গায় বসে যান, প্লিজ সিট ডাউন। আপনাদের মহব্বতের টান ফোনের মারফত এই পাপিষ্ট এমএ মালিক এই পবিত্র মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আসার বসার সুযোগ করে দিয়েছেন। কমপক্ষে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি, প্রত্যেককে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আমরা ইমানদারের বেটা, ইমানদারের বেটি, পাড়া পড়োশি, আত্মীয় স্বজন সব ইমানি হালতে ইমানি মাহফিলে এসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করুক, সবে বলি আমিন। আমি আমার জীবনে যে সমস্ত দেশ ঘুরলাম দেখলাম, ভারত বাদ দিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটান, সৌদি আরব, বাহরাইন, সমুদ্রের বিচে একটা দেশ কাতার, ওমান, দুবাই, এই 7-8টা দেশ ঘুরে দেখলাম চোখটা আর নাকটা যতক্ষণ অব্দি খোলা ততক্ষণ অব্দি সবই আপনার। চোখ আর নাক বন্ধ, আপনার বডিটাও আপনার না। ঠিক বললাম না ভুল? প্রচন্ড ঠান্ডাতে এতগুলা গায়ে জামা কাপড় ইত্যাদি দিয়ে এসেছেন যাতে ঠান্ডা না লাগে। এখনই মরে দেখেন আপনার সব কাপড় খুলে টুলে যদি বিনা সেলাই করা লেপটে সেপটে সবচাইতে কম দামি কাপড় মাটি দেবে, কি ঠান্ডা কি গরম। হয়তো যে মাটি দিতে যাবে ও 3 দিন ধরে গোসল করেনি, কিন্তু আপনাকে গোসল করাবে। ঠিক বললাম না ভুল গো? বেরাদার কোথায় আছে মুসলমান? আঁখ বন্ধ, কাহানি খতম। কি গ্যারান্টি ফাইবারের বডি? সিঁড়ির ওপর থেকে নামতেই ঠোকর খেয়ে পড়লেই মানুষ শেষ। টোটো या অটোতে যাচ্ছে, কোনো কারণবশত উল্টে যাচ্ছে, টোটো শেষ, ও শেষ। আর যে জিন্দা থাকছে তো ওর মরে যাওয়াই মনে হয় ভালো, কেন যে ওর পিছনে গোটা ফ্যামিলি রিশতেদার সব পাগলের মতো ঘুরে ফিরে টাকা পয়সা জোগাড় করে দিয়ে 2-4-5 বছর বাদ ও শেষ, যা ছিল প্রপার্টি সব খেয়েও শেষ। ঠিক বললাম না ভুল? বেরাদার অবস্থা কিন্তু খুব ডেঞ্জার, বডি কিন্তু ফাইবারের। কখনকার মৌত হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা কোন নবীর উম্মত? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, তোমরা আমার ইবাদত করো আর নাই করো, তোমরা আমার নাম জপো আর নাই জপো, আমি কিন্তু আল্লাহ পাক সব সময় তোমাদের খেয়াল রাখি। সুবহানাল্লাহ।
আমি দুনিয়ার বুকে যত সমস্ত মাখলুক পাঠিয়েছি, তোমরা প্রত্যেকের যত সমস্ত আমি আল্লাহ পাক নিয়ামত পাঠিয়েছি, তোমরা নিয়ামতের ভক্ষণ করো এবং আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। কিন্তু আমরা ভক্ষণ করি ঠিক, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না। কি রকম? আজ প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডার সময় ফ্রিজের পানি খাওয়ার ইচ্ছা করবে? হ্যাঁ না বলবেন তো? মন চাইবে একটু গরম পানি হতে উষুম, হিটারে বা গ্যাসে বা উনানে গরম করে তারপর খাচ্ছেন, কিন্তু অরিজিনাল পানি আর এই হিট করা পানিতে কি তফাৎ আছে না নাই? অরিজিনাল পানির স্বাদ, টেস্ট, নিয়ামত আলাদা, আর যেটা হিট করা এর কিন্তু শুধু বডিটাই হিট হবে, স্বাদ টেস্ট কিছুই পাওয়া যাবে না। আবার গরমের সময় চুলাতে গরম করা হোক বা হিটারে বা গ্যাসে গরম করা পানি খাওয়ার ইচ্ছা করবে? তখন তো ফ্রিজ পাথর ইয়ানি বরফ মিশিয়ে বেরাদা তারপর ঠান্ডা ঠান্ডা কুল কুল পানি খাচ্ছে। অরিজিনাল পানি থেকে ঠান্ডা পানি বেরাদা স্বাদ টেস্ট পাওয়া যায় কি? কালকালার উপরেই যতক্ষণ অবধি আছে ততক্ষণেই, যা ভেতরে গেল বুদ্ধি শেষ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি আল্লাহ পাক সব সময় তোমাদের খেয়াল রাখি। কি রকম? জলের অপর নাম জীবন। 1, 2, 3 বেলা খাওয়া যদি নাও খায় মানুষটা হয়তো আরো 4 ঘন্টা বাঁচবে। পিপাসা তৃষ্ণা যদি লেগে যায়, যদি পানি না পান করে বাঁচা অসম্ভব হয়ে যাবে। বেরাদার, জলের অপর নাম জীবন। আল্লাহ পাক সিস্টেম করলেন, বান্দা তোমরা মনে ভাবছো আমি আল্লাহ তোদের খেয়াল রাখি না? দেখ, জলের অপর নাম জীবন। প্রচন্ড ঠান্ডা, তোমরা হিট করে তারপর পানি পান করো, স্বাদ টেস্টিং পাও না, কিন্তু আমি আল্লাহ পাক ও নিয়ামত কুদরতি যন্ত্র মাটির তলায় ফেটে